তৃতীয় হচ্ছে কোন জেলখানাটা রাখবে সেটা ঠিক করো। চতুর্থ হচ্ছে ফাঁসির ঠিক করো, ব্যবস্থা ঠিক করো। এই চারটা পয়েন্ট। গভর্নমেন্ট তো হতভম্ব কয় কি, হ্যাঁ। তারপরে আবার আমি কালকে আসাদুজ্জামান কামালকে ফোনে কন্ট্যাক্ট করছিলাম। উনি যেটা বলেছেন যে আমি কামাল, আমিও তো যাব ওনার সঙ্গে। আমি কামাল থাকা যা না না থাকাটা, কিন্তু শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত না করে কোনো কিছু আমরা করবো না। বাংলাদেশে এটা বহু আগেই বলেছি, আমার ভাবির পোলাদের উদ্দেশ্য করে বলেছিলাম বাংলাদেশে কোন দড়িটা শেখ হাসিনার গলায় কে ঝুলাবে, কোন দড়ি পয়দা হয়েছে, কোন জল্লাদ শেখ হাসিনার। শুনেন, আপনি সামরিক বাহিনী এসে গুলি করে দিয়েছে বঙ্গবন্ধুকে, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার মতো ছোটবেলায় ওয়াপে আমার অনেক কবুতর নিয়ে গেছে। হ্যাঁ রাইট, ও ভুলে গেছি, অনেক কবুতর, সে কবুতর নিয়ে যায়। ঠিকই, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। শুনেন, বঙ্গবন্ধুর কন্যা যদি কালকে হেঁটেও চলে আসে বাংলাদেশে, কলকাতা যশোর রোড দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই তাকে ফাঁসির দড়িতে ঝোলায়। কোন জেলখানা এত সস্তা? শুনেন, শেখ হাসিনা যদি না যেত এবং তার কর্মীদের, ছাত্রলীগ, যুবলীগ, সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলতো, তাহলে একটা বেঁচে যেতে পারতো না। কিন্তু তিনি কোনো সংঘর্ষ চাননি, তিনি হতাহতের পরিমাণ বাড়াতে চাননি। বা তাকে, আমার ধারণা, এখনই তো আমরা সব জানি না, আমার ধারণা তাকে এমন একটা মিথ্যা কথা বলে হেলিকপ্টার উঠানোর জন্য জানতেনই না, আমার ধারণা, কি নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার যতটুকু মনে পড়ে। আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনা আসলে, এখন যদি আসে, যদি বলে আমি যশোর রোড থেকে আসতেছি, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই, সাথে সাথে সেনাবাহিনী আগে, এইবার আর ওয়াকারকে তো বিশ্বাস করবে না। আগে তো শেখ হাসিনা বিশ্বাস করেছিল সেনাবাহিনীকে, পুলিশকে, ওর তো কাউকে বিশ্বাস করবে না। তিনি তার নেতা কর্মীদের এবং জনগণকে বিশ্বাস করে আসবেন। কারণ ক্ষমতা আছে শেখ হাসিনা কিছু করা আর বলা। আর শেখ হাসিনা তো আসবেই, আসবে তো অবশ্যই। তখন তো আমরা জানি এরা পাকিস্তান হিজরত করবে, এখন এমনকি ভারত। বল হচ্ছে গভর্নমেন্টের কোর্টে না? নিঃসন্দেহে বল এখন গভর্নমেন্টের কোর্টে। তিনি তো বলে দিয়েছেন কোন ফাঁসির দড়ি রেডি আছে রাখো, কোন কোন জেলখানা আছে রাখো, কি বিচার করবা করো, আমি আসতেছি। এখন বলুক কত মুরত তাদের আছে। আমি একটা বিষয়ে দ্বিমত, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে পাসপোর্ট লাগবে না, তার চেহারাই পাসপোর্ট। সুতরাং এই বাংলাদেশে তিনি আসেন, যে হেলিকপ্টার, আমিও তাই চাই যে তাকে যে হেলিকপ্টারটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই হেলিকপ্টার দিয়ে তাকে আনা হোক, এটা আবার আমি একমত। এবং এনে, আমি তো বারবার বলেছি যে শাহজালাল বিমানবন্দরে জায়গা হবে না, তাকে সোজা নিয়ে যেতে হবে আপনার টঙ্গীর ইস্তেমার ময়দানে। এবং আমিও বলেছিলাম, অনেকে হাসছে, এখনো হাসে, বা কেউ আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। 3 দিন, আমি আবারও বলি, রিপিট করলাম, অন্তত এটা 20 বার বলেছি, 20 বার না 50 বার বলেছি। 3 দিন শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে টঙ্গীর ইস্তেমার ময়দানে রাখতে হবে। কারণ কি জানেন? পাবলিক যাইতে দিবে না, এত মানুষ হবে তাকে দেখার জন্য। ঐতিহাসিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, ঐতিহাসিক, যা পৃথিবীর মানুষ দেখবে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ দেখবে। আমরা তাকে পছন্দ করি বা না করি, কেউ তাকে পছন্দ করুক আর না করুক, শেখ হাসিনাকে জামাতরা কেন পছন্দ করে? অনেকেই বলে শেখ হাসিনা তো অমুক পছন্দ করে না। আমি তার বাপের নাম কি? যদি হয় বাই চান্স মুক্তিযোদ্ধা, না হয় জামাত করে। আরে বিএনপির অর্ধেক লোকই তো যাবে, বিএনপির সমর্থিত অর্ধেক লোকই তো শেখ হাসিনাকে দেখতে যাবে টঙ্গীর ইস্তেমা ময়দান। লিখে রাখেন আপনি আমার কথা আজকেরটাই। আজকে দর্শক যারা দেখতেছেন, আমার এই কথাটা আপনারা যার যার খাতায় বা মোবাইলে, হোয়াটসঅ্যাপে রেখে দেন, তারিখ দিয়ে আমি কথা বলবো। বিএনপি লোকই তো অর্ধেক যাবে সেই দিন। আওয়ামী লীগের লোকের কথা বাদ দিলাম, বিএনপি লোকই তো যাবে একজন সেদিন। শুধু কথা বলেছেন গতকালকে, তারেকের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বিচার পাবেন, তাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিছু করব না। তিনি যদি আত্মসমর্পণ করেন, তারপরে যদি তিনি আপিল করেন, তিনি যদি পারেন, হ্যাঁ। আমি আর সহ্য করতে, আমার একটু বলতে দেন, আমার আর সহ্য হইতেছে। এই জাহিদ পাড়া, এই পেতি পাড়া, এই পেতি পাড়ার কাছে আমি যাবো নাকি আত্মসমর্পণ করতে? এত কোথাকার শেখ হাসিনা, ওই জায়েদ পাঠার করোনা নিয়ে যদি বাংলাদেশে যেতে হয়, তার সাথে 10 বার আত্মহত্যা করবো। আমি নিজেই তো আত্মহত্যা করবো। তা তো জায়েদ পাঠার করোনার আকাঙ্ক্ষা আমরা আমি শেখ ফরিদ করি না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ওই জায়েদ পাঠার করোনায় যাবে, এরাও তো দরকার 10 বার আত্মহত্যা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ দরকার হয় 50 বার আত্মহত্যা করবে, শেখ হাসিনা দরকার 100 বার আত্মহত্যা করবে, আওয়ামী লীগের নেতারা 500 বার আত্মহত্যা করবে।
জায়েদ পাড়ার করোনার জন্য বাংলাদেশে যাবে? জায়েদ পাড়া নিজের কি মনে করে পেতি পাড়া? এলাকায় একটা ইউনিয়নের মেম্বার হইতে পারবে কোনোদিন? কালকে এক আপা আমাদের বললেন যে জায়েদ পাড়া যদি চায়ের দাওয়াতে ডাকে মানুষ আসবে না, ভোট দেওয়া তো দূরের কথা। জায়েদ পাঠার করোনা নিয়ে আওয়ামী লীগকে আসতে হবে, তাহলে আমাদের ভাই যাওয়ার দরকার নেই, আওয়ামী লীগ জীবনও ক্ষমতায় না আসুক। তো জায়েদ পাঠার করোনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেন না আসে, এটাই আমি আশা করবো। আওয়ামী লীগ কারো দয়া এইভাবে কি ইন্ডিয়া থেকে ছাড়বে? ইন্ডিয়া তো মানুষের গেস্ট, উনি তার দায়িত্ব আছে, তার নিরাপত্তার ব্যাপার। ইন্ডিয়া আপনাকে কোন একটা আপনাকে দেশ খালি যার মৃত্যুদণ্ড আছে, যার মৃত্যুদণ্ড আছে তাকে কোনো দেশ কিন্তু এইভাবে দিতে পারে না। কিন্তু ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের অর্থনীতি আজকে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে একটা জামে একটা গাড়ি আটকাইছে, গাড়িতে দুধ ছিল, পাবলিক ঘেরাও করে সব লুট করছে, দুর্ভিক্ষের মতো অবস্থা। জি জি, সেটাই বলতেছি। যদি দেশে যুদ্ধ হলেও হয়তো শেখ হাসিনা আসবেন না, আসতে দিবে না, কিন্তু বাংলাদেশে আমি খুবই ভয়ে আছি দুর্ভিক্ষ হতে পারে। আমি জানি বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, শেখ হাসিনা ভারতের কথা শুনবে না, দেশে চলে আসবেন। কারণ দেশটা, পৃথিবীর দুইটা মাত্র মানুষ, শেখ হাসিনা শেখ রেহানা, যারা বলতে পারে এই দেশ আমার বাপের। আর কি বলতে পারে? পৃথিবীর কোন ব্যক্তি এই কথা বলতে পারবে না এই দেশ আমার বাপের। আমরা বলতে পারবো এই দেশ আমার বা আমাদের, বা আমি শেখ ফরিদেরও বলতে পারবো, কারণ আমি দেশ নাগরিক। কিন্তু আমার বাপের দেশ, এটা বলতে পারে একমাত্র শেখ হাসিনা শেখ রেহানা। সুতরাং তাকে ফিরে আসতে হবে। তখন এই যে কোনো কিছু তিনি মানবেন না, একটাই কারণ, যদি দেশে কোনো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে কিচ্ছু মানবে না, তিনি চলে আসবেন দেশে, আমি নিশ্চিত। কারণ দেশকে তিনি উদ্ধার করার জন্য তিনি বসে থাকতে পারবেন না। তার চোখ, তিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন যদি দেশে থাকেন, যদি ভারতে তখন থাকেন। এই দেশের মানুষ যদি কালকে 1 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায়, সেখানে দেশে আসতে না পারে, উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সেই জন্য তিনি তখন আসবেন, কিচ্ছু মানবেন না। তিনি ডিরেক্ট তখন নরেন্দ্র মোদী, আমাদের প্রতিবেশী বৃহত্তর রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদীজিকে বলবে, আপনি আমাকে এক্ষুনি হেলিকপ্টার দেন, আমি চলে যাবো। থাকবে না সেখানে, আমি লিখে রাখি, এটাও লিখে রাখেন। যদি এটা যুদ্ধ হলে না আসতে পারে, কিন্তু দুর্ভিক্ষ লাগলে দেশে তিনি চলে আসবেন। কারণ তিনি থাকতে পারবেন না তখন। কিসের আর ফাঁসির কথা বলতেছেন? কে তাকে ফাঁসি দিবে? কি বলেন রে ভাই? আর আমি শেখ ফরিদের ফাঁসি দিলে এখন বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শেখ ফরিদের ফাঁসি দিলে আমি কোথাকার কোন ক্ষেতের মূলা? আমার এই ফাঁসিতে ঝোলাক না দেখি, দেখেন কি হয় বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবে? পাগল হয়েছেন? ওয়াকারকে বলেন না, মুখ দিয়ে বের করতে বলেন। আচ্ছা, তারেক রহমানকে বলতে শুনছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? বলতে শুনছেন কোনোদিন? আপনি এই এই যে সাদা শকুন শফিকের মুখে কোনোদিন শুনেছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? কারণ তারা জানে যে এই কথা বলার পরের দিনে কি হবে। ওই যে এখন রাস্তার কুকুর যদি হাতিকে দেখে ঘেউ ঘেউ করে, হাতি তার ওই দিকে বলতে বলেন তারেক রহমানকে। মির্জা ফখরুল সাহেবকে বলতে পারেন শেখ হাসিনা ফাঁসি দিবে। আপনি এই জায়েদ পাঠাকে বলতে বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে, দেখি বলতে বলেন ওর সেটার মুরদ হয় কিনা। এত সস্তা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে আপনি ফাঁসি দিবেন বাংলাদেশে? অত নালি আদেশের না, অত নালি আদেশের মনে করেন না। আমি শক্তিদের ফাঁসি দিলে এই সরকার ক্ষমতায় থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। আর শেখ হাসিনাকে ফাঁসি দিবে তো ভারত থেকে আইনা? আসবে, শেখ হাসিনা আসবে, তখন দেখবো কারা থাকে আর কার। বললাম তো, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বিএনপির 15 থেকে 20 লক্ষ লোক থাকবে, তারা বিএনপির ভোট দেওয়া লোক, তারা থাকবে। এখন কল্পনা করেন আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ, যুবলীগ, মুক্ত চিন্তার মানুষ, মুক্ত বুদ্ধির মানুষ, সাংস্কৃতিক, যারা সংস্কৃতি মনা, শিল্পী, মাজারপন্থী, এরা কত থাকবে আপনি দেখেন। যেদিন শেখ হাসিনা আসবে, এই যে মুফতি গিয়াসউদ্দিন তাহারির সাথে তো 2 লাখ লোক যাবে, এই এক মৌলানার কথা, মুফতি তার সাথে যেদিন শেখ হাসিনা আসবে, আর আমার সাথেই তো 1 লক্ষ লোক থাকবে। যেদিন শেখ হাসিনা ডিক্লেয়ার করবেন আমি শেখ হাসিনা আসতেছি, তারিখ এত, আমি শেখ ফরিদের সাথে 1 লক্ষ মানুষ থাকবে, আমার সাথেই তো 1 লাখ লোক থাকবে। 1 লাখ, আমি গ্যারান্টি দিলাম, কথা দিলাম যে ওই দিন গুইনা নিবেন। আমি আপনাকে লাইভ কল দিব, এই দেখেন আমার পিছনে কত লোক, 1 লক্ষ লোক নিয়ে সেদিন আমি জামালপুর থেকে আমি যাবো, 1 লক্ষ লোক নিয়ে লং মার্চ করে 3 দিন আগে বলে দিলাম আপনাকে। আপনার চ্যানেলে লাইভ দেখাবো যে আমরা আসতেছি, এবং গুনে নিবেন আপনি, 1 লক্ষের একটা কম হবে না। তাহলে এখন বুঝেন কত লোক হবে। শেখ হাসিনা, তাহলে আমি ফরিদ তো আওয়ামী লীগ করি না, তাহলে আমার টাকে যদি 1 লাখ লোক আসে শেখ হাসিনাকে দেখতে, তাহলে কত লক্ষ লোক বাংলাদেশে আসবে। বলছি তো 3 দিন টঙ্গীর ইস্তেমা ময়দান কলাপস হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে।
আসতে দিবে না কেউ, দেখার জন্য যাবে, এক নজর দেখার জন্য তারা ভাষণ শোনা লিখে রাখে না। আর তারা বলতেছে কোথাকার কোন পেতি পাড়া সে বলে শেখ হাসিনাকে জাস্টিস, তোর জাস্টিসের জন্য তোর মায়ের ভাতারের দেশ, আল্লাহর পুত পেতি পাড়া, কোথাকার কোন পেতি পাড়া খলিলুর রহমানেরা আসছে, হ্যাঁ শেখ হাসিনার করুন